হ্যালো, এসডি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা সকলে কেমন আছো, কি করছো? এই দেখো, আমি রোজকার মতো তোমাদের সামনে চলে এলাম গল্প করতে। এই দেখো, সকাল থেকে উঠলাম, চাটা খেলাম, সকালের কিছু কাজ থাকে সেগুলো সারলাম, চা খেলাম, সবজি কাটলাম, আজকে অনেকগুলো সবজি কাটলাম, অনেকটা সময় লাগলো আজকে। তারপরে টিফিন খেলাম। আজকে টিফিন খেয়েছে সবাই ছাতু গুড় মুড়ি, আর আমি ছাতু গুড় মুড়ি খাইনি, আমি ছোলা মুড়ি গুড় শশা খেলাম। তারপরে রান্না করলাম, টিফিন খাওয়ার আগেই অবশ্য রান্না কিছুটা করে নিলাম, সকালেই তো রান্না লাগে। তো আজ রান্না করলাম ডিমের শাক। তোমরা জানো কি না জানি না, খুব তিতও না, অল্প অল্প তিতো, খুব ভালো লাগে। আলু পেঁয়াজ দিয়ে ডিমের শাকের, আলু আর পেঁয়াজ দিয়ে ডিমের শাকের একটু চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর পটল আলু, আর তার সাথে একটু চিংড়ি মাছ দিলাম। শুধু পটল আলু তো আর খাওয়া যায় না এখন, চিংড়ি মাছ দিয়ে পটল আলু তরকারি, আর ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা না চচ্চড়ি আর না তরকারি, ওই মাখা মাখা তরকারি করলাম। আর ওই দুটো ভিডিও করলাম অবশ্য, পটল চিংড়িটার আর ওই ভেন্ডির। তো রান্নাবান্না সারলাম, সেরে এক বান্ধবীর লাইভে গেলাম। সেখানে আজ আর বেশি টাইম দিতে পারলাম না, আরও অনেক কাজ ছিল, সেই সব কাজ সারবো বলে বেশি টাইম দেওয়া গেল না, বেশি টাইম দিতে পারলাম না, খুবই খারাপ লাগছিল। তবু একবার অন রেখে আমি আবার কিছুটা কাজ সেরে নিলাম, তারপরে আবার একদমই লাইভ থেকে চলে এলাম। তারপর তো এই তো চান টান করলাম, অনেক কাজকর্ম থাকে, সংসারের কাজ আর শেষ হয় না। তো এসব সেরে টেরে নিয়ে চান টান করলাম, একটু দেরি হয়ে গেল। তারপর আবার মুখে আবার ফেস ওয়াশ করলাম। আমার সেই ঘোরামি একটা রেমেডি আছে না বলেছিলাম, সেই রেমেডি দিয়ে ফেসিয়াল করলাম, সরি ফেস ওয়াশ না, ফেসিয়াল করলাম। ফেস প্যাকটা তো করাই থাকে, সেই ফেসিয়াল মুখে লাগিয়ে তারপরে একটা বান্ধবীর সাথে কথা বললাম, আমার মায়ের সাথে কথা বললাম। এসব করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। এই তো সবে সবে স্নান করে এলাম, এরপরে একটা শর্ট ভিডিও করব, তারপরে ভাত টাত খাবো। তো আমার ওই বান্ধবীর সাথে কথা হচ্ছিল যে দেখো ফেসবুকে শুধু ওই রিকোয়েস্ট পাঠাবে, অ্যাকসেপ্ট করলেই অনেক মানুষ ভালো, সব মানুষই যে ইয়ে বলবো না, সব মানুষই যে খারাপটা মুখে বলতে কেমন লাগে, বলবো না। তো সেই আসবে, এসেই হাই হ্যালো সাথে সাথে শুরু করে দিল। তো দেখো এইগুলো করে কি মজা পাই জানি না। ফেসবুকের বন্ধু কোনো দিন আপন হয়? খুব কম মানুষের হয়, হয় না বললে ভুল হবে, খুব কম। ওই জন্য আমি এখন আর ফেসবুকে যাই না, যাওয়ার সময়ও হয় না। আর এই ইউটিউবে আছি, ভালো আছি, কারোর সাথে ফোনেও কথা হয় না, কারোর সাথে মেসেজ করতেও হয় না। তার থেকে ফেসবুক পেজ আছে, পেজেতেও কোনো অসুবিধে হয় না, ফেসবুক পেজটাও খুব ভালো। ফেসবুক পেজের বন্ধুরা সত্যিই খুব ভালো, সত্যিই খুব ভালো। ওপারের মানুষ বেশি আছে, তো তো এত সুন্দর সাপোর্ট করে। আর এমনি আমাদের যে ফেসবুক আছে ওখানে তুমি সাপোর্ট পাবে না। 2000 বন্ধু থাকলে একটা যদি পিকচার পোস্ট করি দেখব 200টা তা কুতিয়ে পাতিয়ে যাচ্ছে। লাইক কমেন্টও, একটা লাইকও করে না, কমেন্ট নাই করুক। কমেন্ট করার সব সময় সবার সময় হয় না, যেটা লাইকও করে সে করে না। এত হিংসা, ফেসবুকটা খুব হিংসার জায়গা। আর যত রিলেটিভ ঢুকে থাকে তো তাদের তো আর শেষ নেই, আলোচনার শেষ নেই, সে আর কি বলবো। ফেসবুক পেজের মানুষগুলো সত্যি খুব ভালো মানুষ। আমি তো যাওয়ার সময়ই পাই না কিছু না, তাও আমার অনেক ফলোয়ার্স হয়ে গেছে। সত্যি আমার ফেসবুক পেজের বন্ধুদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।
আর তারপরে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামেও এরকম যাকে সাপোর্ট করব তাকে পাবে, আর ভুলে যদি যাই কেউ হয়তো ফলো করেছে তাকে অ্যাকসেপ্ট করতে সে আবার ওই রকমই ব্যাপার আর কি। ইউটিউবের মতো আনফ্রেন্ডের ব্যাপার, মানে আনসাবস্ক্রাইবের ব্যাপার, মানে আনফ্রেন্ড করা। তো যাই হোক, এই নিয়ে চলছে এখন আমাদের পরিবার। তবে একটা কথা কি বন্ধুরা জানো, যার মন সুন্দর সে কিন্তু সত্যি সবাইকে সুন্দরভাবেই গ্রহণ করে। যে না আমার ওই মানুষটা খারাপ, আমার যদি মনটা ভালো হয় সে খারাপ হলো তাতে কি এসে যায়, তাই না? তো মানুষকে মনটা সবসময় মানুষের ভালো রাখতে হয়, নয়তো নিজেও ভালো থাকা যায় না আর অপরকেও ভালোবাসা যায় না। মন যদি সুন্দর হয় সবই সুন্দর লাগে। মানুষ যদি নিজে খেতে পছন্দ করে তবে অন্যজনকে খাওয়াতে পছন্দ করে, এটা আমি সব সময় দেখেছি। আমি ওইরকম ওই একটু একটু খেতে ভালোবাসতাম, তো আমি ওই একটু ভালো মন্দ করতাম, প্রায় রোজই ভালো মন্দ করতাম আগে। তো তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, বলতো যে আমি বাড়ির ছোট বৌমা খেতেও ভালোবাসে আর মানুষকে খাওয়াতেও ভালোবাসে। আমি বলতাম যে জানেন তো, যে খেতে ভালোবাসে সেই কিন্তু খাওয়াতে ভালোবাসে। যে খেতে ভালোবাসে না খুব কম মানুষ আছে, নেই বললে ভুল হবে, খুব কমই আছে। আমিও দেখেছি খেতে ভালোবাসলে মনে হয় যেন এটা করি, হ্যাঁ, একটা আগ্রহটা আলাদা রকম হয়। আর যে খেতে ভালোবাসে না সে করতে হবে করে দিচ্ছে বাধ্য হয়ে, এরকম একটা ব্যাপার এসে যায়। তো এই হলো, যেমন ধরো সত্যি যার মন ভালো সে সবাইকেই ভালোভাবে, আর যে খেতে ভালোবাসে সে সবাইকে খাওয়াতে ভালোবাসে। তাই বলি বন্ধু, এই দুনিয়ায় কে কদিন এসেছি, কবে চলে যাব, কবে ওপরওয়ালার ডাক আসবে কিছু জানি না। তাই সবাইকার সাথে ভালোভাবে ভালো বন্ধুত্ব রেখে ভালো ব্যবহার করে চলতে চাই। তোমরা সকলে সেইভাবেই চলো, দেখবে তোমাদের মনে একটা শান্তি আসবে। একটা ভালো কাজ করলে যেমন মনে শান্তি আসে, তেমনি মানুষকে মন থেকে ভালোবাসলেও দেখবে একটা মনের একটা আলাদা রকম শান্তি অনুভব করতে পারি। যেমন ঘর গুছালে সেদিন মনটা খুব ভালো হয়, সেটা নিশ্চয়ই সবাই জানো। একদিন যদি ঘর গুছায় না সেদিন কি সুন্দর ভালো লাগে নিজেকে। সেরকম মন থেকে কাউকে যদি ভালোবাসি, উপকার করি, তো নিজেকেও খুব ভালো লাগে। তখন মনে হয় যে এরকমভাবেই যেন চলতে পারি। তো সবাইকার এটা করা উচিত। সবাই তো আর বোঝে না, আর না বুঝলে কাউকে বোঝানো যাবে না, কিন্তু বোঝা সবারই উচিত। আজ আছি কাল নেই, কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করব? কেন মানুষের উপকার করব না? যতটুকু যা ক্ষমতা সামর্থ্য সেইটুকু দিয়ে কেন উপকার করব না? সে যদি আমার সাথে খারাপ ব্যবহারও করে, আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করব? তাহলে আর সেই মানুষের সাথে আর নিজের কী তফাৎটা রইল, তাই না? বেশি বলছি ভেবো না, এগুলো আমি মনে করি যে হ্যাঁ এইভাবে চলা উচিত, সবার কি চলতে হয়, তাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। পাশে না থাকলে কারো চ্যানেল কোনো দিন বড় হতে পারবে না। সবাই আসে একটা কোনো শখ নিয়ে, মনের আশা নিয়ে, সময় কাটানোর ব্যাপার নিয়ে, সব কিছুকে উপেক্ষা করেই মানুষ এই জায়গায় এসে পৌঁছায়। ইউটিউব, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম। তো সকলে যদি এই কথাটা মনে রাখে তাহলে সবাই সবার মতো ভালোভাবে চলতে পারবে। বাই, কাল আবার দেখা হবে ঠিক এই টাইমে এই জায়গায়।